নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা খুব বিশেষ একটা দিন। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। বাবা মহাদেবের নাম নিয়ে আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি। আজকে জানো তো, বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সচরাচর তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠাই হয় না। আর আজকে মানে ওই প্রায় 5টা 10-15 নাগাদ ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি। পরিষ্কার একটা শাড়িও পরে নিয়েছি। সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর এত সকাল সকাল উঠে রেডি হয়েছি কেননা আমি এখন যাব মানে আমার বাড়ি। আমি রয়েছি বাবার বাড়িতে, এসছিলাম দুদিনের জন্য, এখন যাব বাড়িতে। আমাদের ওখানে তো মন্দির রয়েছে আমাদের, তো ওখানে পুজো দিতে যাব তার জন্য। দেখো উঠেই এখন স্নান টান করে এখন ফুল তুলছিলাম। মায়ের বাগানের এই কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, আর এই হলুদ ফুলটা তো একদম ভর্তি হয়ে গেছে। তো ওখান থেকে কিছুগুলো ফুল তুললাম। আর আজকে পুজোর দিন একটু পায়ে আলতা না পরলে চলে। আলতা পরলে সত্যি পা দুটো কত সুন্দর লাগে। তো সেই জন্য বসে পড়েছিলাম আলতা পরতে। ওদিকে আমার সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে, শুধু ফুলটা কিনতে যাব তার জন্য। এখনও জানো তো 7টা বাজেনি। আর আমাদের ওখানে মন্দিরে খুব সকাল সকাল যেহেতু পুজো হয়, তাই জন্য এত সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হওয়া। তো চলো আলতা পরতে পরতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। জানো তো, বিয়ের আগে আমি কখনো শিবরাত্রি বা শিবের পুজো এসব কিছুই করিনি। আমার যা কিছু শিবের বার বলো, ব্রত বলো, যা কিছুই করা বিয়ের পর। যেহেতু আমাদের নিজস্ব মন্দির রয়েছে, বিয়ের পর প্রথম বছর আমি এখানে এসে শিবরাত্রির বার রাখি। ওখান থেকেই আমার ওই বার ব্রত রাখা শুরু। না হলে কখনোই বিয়ের আগে আমি এসব কিছু করিনি। না করেই আমার একটা ভালো বর পেয়েছি। সত্যি অনেকটা কেয়ারিং, মানে সব কিছুতে খুবই সাপোর্ট করে। তো যাই হোক, ওটাই বলার ছিল। মানে বিয়ের আগে 5 বছর সম্পর্ক, তারপরে 6 বছর আমাদের বিয়ে হয়ে গেছে। মানে তার আগে পর্যন্ত আমি কখনো কোনো বারব্রত করিনি। একমাত্রই সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া ছাড়া কখনো কোনো পুজো বা বার সেভাবেই করা হয়নি। তো যাই হোক, দেখো এখন এই যে রেডি হচ্ছি। আর একটু সুন্দর করে তো যেতেই হবে, মহাদেবের কাছে যাচ্ছি পুজো করতে। তো সুন্দর করে সেজে সিঁথি ভর্তি সিঁদুর পরে এখন যাচ্ছি ফুল দোকানে ফুল কিনতে। এখন সকাল ওই 7টা মতো বাজে। ফুল দোকান কিন্তু সকাল সকাল খুলে গেছে। সোনাকে ঘুম থেকে উঠিয়ে মায়ের কাছে বসিয়ে এখন এসছি। এই যে দেখো, আকন্দ ফুলের মালা একটা আর একটা রজনীগন্ধার মালা নিয়ে তারপর টোটোও চলে এসেছিলো, উঠে পড়েছি টোটোতে। আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আজকের আকাশটা কি অপূর্ব সুন্দর দেখো, মানে একদম ঝলমলে আকাশ। আর দেখলেই মনে হচ্ছে না পুজো চলে এলো। তো যাই হোক, চলে এসেছিলাম বাড়িতে। বাড়ি এসে পুজো জিনিসপত্র নিয়ে এখন চলে এসেছি মন্দিরে। আর এখন 8টা মতো বাজে। পুজো এখানে আমাদের শুরু হয়ে গেছে অলরেডি। আর অনেকে দেখো বাঁক নিয়ে চলেও এসছে জল ঢালতে। তো এই যে দেখো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। মাও এসছিল সঙ্গে। আর সত্যি খুব মন ভরে বাবার কাছে পুজো দিলাম। আর এদিকে সোনার কাণ্ড দেখো, ওই যে ওরা বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালতে আসছে না, ওদের দেখে ওর নাকি ভয় হচ্ছে। ওর আজকাল নানান কারণে দেখি ভয় চলে আসে। যাই হোক, চলে এসেছিলাম বাড়ির সামনেটায়। এখানে অনেকে বাঁক নিয়ে যাচ্ছে জল ঢালতে। আর পেছনের আকাশটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুক্ষণ দেখছিলাম। আর জানো তো, আজকে না আমার একটা ছোট শিবলিঙ্গ মন্দিরে নিয়ে গেছিলাম, অভিষেক করিয়ে আনলাম। এই শিবলিঙ্গটা শিবরাত্রির মেলাতে কিনেছিলাম। তারপর থেকে ভেতরেই ঢোকানো ছিল। যেহেতু অভিষেক করানো হয়নি, তাই আমার সিংহাসনেই আর রাখা হয়নি। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, খুব ভালো একটা দিন, তাই ভাবলাম চলো আজকের দিনে অভিষেক করিয়ে নিই। ঠাকুরমশাইকে বলেছিলাম একটু অভিষেক করিয়ে দিয়েছে, আমার সিংহাসনে এসে বসিয়ে দিয়েছি। তো সকাল থেকে তাড়াহুড়ো করে এসছিলাম, বাড়ির ঠাকুরের পুজো করা হয়নি। এখন এসে এই যে ঠাকুরের পুজো করে নিলাম। আর জানো তো, আমার কিন্তু পুজো করতে খুব ভালো লাগে। আর আজ থেকে তো আমার মন্দিরে মহাদেবেরও রয়েছে। তো যাই হোক, পুজো দেওয়া তো হয়ে গেছে, খুব ভালো লাগলো। আর জানো তো, এই যে দেখো, বোতলে কিন্তু বৃষ্টির জল ধরে রেখেছিলাম। শ্রাবণ মাসের প্রথম সোমবার বৃষ্টি হয়েছিল, ওই জলটা ধরে রেখেছিলাম। ওটাই একটু বাবার মাথায় ঢেলে দিলাম। সকাল থেকে সমস্ত জিনিসপত্র এসে এমন এলোমেলো করে দিয়েছি, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন সমস্ত কিছুগুলো গোছগাছ করব। আর ওদিকে সোনার কাণ্ড দেখো, কিভাবে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে পুরো বিছানাটা জুড়ে। তো চলো জামা কাপড় চেঞ্জ করে এখন পুরো ঘরটা গুছিয়ে নিই। তার উপরে ওই যে পাগলটা তো রয়েছে, ওকেও সামলাতে হবে। এখন বেলা 12টা বাজে। সকাল থেকে অনেক ধকল গেছে। মানে এখন 12টা বাজে, একটু স্নান করে নিয়েছি। সেই কোন ভোর 5:30টায় উঠছিলাম, উঠে স্নান করে নিয়েছিলাম।
তাই এত গরম লাগছিল, এসেই অনেক কাজকর্ম হয়ে গেছে, পুরো ঘেমে গেছিলাম, আবার স্নান করে নিয়েছি। আর এখন এসেছি ছাদে জামা কাপড়গুলো মিলতে। সকাল থেকে একবার মিলে দিয়ে গেছিলাম, এই যে আবার একবার কিছুগুলো এনেছি। আর কি রোদ উঠেছে আজকে, সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, একটু বৃষ্টি হওয়া উচিত ছিল। সেই আমি মানে এত সকালে তো কখনো ওঠা হয় না, আজকে সকাল সকাল উঠেছি। সেই সকাল থেকে উঠে 6টা বাজেনি, তখন থেকে একদম চিড়চিড়ে রোদ উঠে পড়েছে বাপ্পা। তার মধ্যেও আমাদের দেখাই, এখন এই বেলা 12টা বাজে, এই বেলার মধ্যেও দেখো অনেকে এখন বাঁক নিয়ে মানে জল নিয়ে আসছে, এখন বাবার মাথায় ঢালবে। তো আমাদের এখানে, আমাদের তো মন্দির রয়েছে, আমাদের এখানেও একটা মন্দির রয়েছে, তো ওখানে ওরা সবাই জল ঢালবে, তার জন্য দেখো বাঁক নিয়ে এই রোদের মধ্যেও আসছে ওরা, কেমন বাবা। আর আজকের রোদটাও বিশাল উঠেছে, আকাশটা দেখো কীরকম, একদম বিশাল রোদ। এদের কি যে কষ্টের মধ্যে এরা যাচ্ছে মহাদেবের নাম নিয়ে, সত্যি। তো যাই হোক চলো, প্রচণ্ড রোদ, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, এগুলো মেলে দিয়ে আবার নিচে যাব। সোনাকেও স্নান করালাম, নিজেও একবার স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এখানে বেশিক্ষণ দাঁড়ালে একদম মাথা গরম হয়ে যাবে। তো চলো এখন এগুলো মেলে দিয়ে নিচে যাই। ও ওখান থেকে নিচ থেকে মা মা কন্টিনিউ চিৎকার করছে, বেশিক্ষণ আর এখানে থাকা যাবে। ভয় পাচ্ছ কেন? কি হয়েছে? ওরা কি বলছে? কি বলছে? ভোলে বাবা? কেন ভোলে বাবা তোমার ভয় লাগে? এদিকে এসো, এত ভয় কিসের? দেখো এই ভয়ে ও দরজা টরজা সব লাগিয়ে দিয়ে, মানে ভোলে বাবার নাম ওখানে স্টার্ট হলেই এ ছুটে ঘরে পালিয়ে আসতেছে। এবার এত ভয় কিসে? তা আজকে তো গেছিলাম পুজো দিতে, তোমার তো ওখানে ভয় লাগেনি, কিন্তু ওরা কেন ভয় লাগছে কেন? কে ভোয়ে বা? ভোয়ে বা নয়, বলো ভোলে বাবা পার করেগা। তো এই দেখো দরজা টরজা সব লাগিয়ে দিয়েছে, ভয় পেয়েছে। তো যখনই এরকম ভোলে বাবা ওরা চিৎকার করছে, ইনি ভয়ে এখানে দৌড়ে, মা ভয় লাগছে কেন? ভয় লাগছে কেন তোমার? এদিকে এদিকে আমার দিকে ঘোরো, কেন ভয় লাগছে কেন? আচ্ছা লাগিয়ে দাও। দেখো ওই দরজা লাগিয়ে দিয়ে এখানে ঘরেই বসে থাকবে, ওই বাইরে বসছিল মায়ের কাছে, ছুটে পালিয়ে এসেছে। সন্ধ্যের টাইমটা আমাদের এখানে পাড়ার অনেকেই আসে হাঁটতে, মানে সামনের ওই দিকটা একদম ফাঁকা রয়েছে। তো দেখো মাও এসছিল, তাই একটু সোনাকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে, আমিও একটু যাচ্ছিলাম, সঙ্গে জেঠিমাও রয়েছে। তো ওরা কিন্তু সামনের দিকে অনেকটাই হেঁটে চলে গেছিলো, আমি আর যাইনি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশের ভিউটা দেখছিলাম। এই দিকটা খুব একটা আশা হয় না, ওই যে দেখো সূর্যটা তো প্রায় ডুবে গেছে, আর মাঠের চারপাশটা কি সুন্দর লাগছিল, দেখো চোখটা একদম জুড়িয়ে গেল। সত্যি গ্রামের পরিবেশের তুলনাই হয় না, শহরাঞ্চলেতে এরকম একটা দেখাই যায় না। আর এই যে দেখো সোনা কিন্তু সবার সঙ্গে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই যে মা জেঠিমা রয়েছে, আর আমি পেছনের দিকে মানে ভিডিও করে করে যাচ্ছিলাম। তো চলো সন্ধে তো হয়ে গেছে, আর আজকে যেহেতু শ্রাবণের প্রথম সোমবার, সন্ধেবেলা তাড়াতাড়ি এসে এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, সঙ্গে একটু ধুনো দিয়ে দিলাম। আর এই ধুনোগুলো খুব সহজ, কিন্তু মানে জ্বালাতে হয় না, একটু ধরিয়ে দিলে এত সুন্দর সেন্ট হয়। চলো এখন পুরো ঘরে একটু ধুনোটা ধরিয়ে দিই। সন্ধেবেলার চাটা খেয়ে এখন এই যে ঘরের টুকটাক জিনিসগুলো পড়েছিল ওগুলোই গোছগাছ করছিলাম। সকালে যে শাড়িটা পরে এসেছিলাম ওটা আর গোছানো হয়নি, পড়েই ছিল, তাই এখন ওটাকে ভাঁজ করছিলাম। আর ওটা দেখেই সোনা এখন চলে এসছে আমাকে হেল্প করতে, ও নাকি আমাকে শাড়ি ভাঁজ করতে হেল্প করবে। দেখো কাণ্ড, সোনা কিন্তু ওর ছোটো ছোটো হাতগুলো দিয়ে আমাকে নানান কাজে সাহায্য করে, খুব ভালো লাগে। ছোটোবেলার এই ছোটো ছোটো মুহূর্তগুলো কতই না সুন্দর হয়। যাই হোক চলো আজকের মতো ব্লগটা একটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো আজকের দিনটা খুব ভালো করে কাটালাম। তোমরা শ্রাবণ মাসের প্রথম সোমবারটা কেমন করে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, শুভরাত্রি।